যে আমার দয়াল নবী যখন নূরাকারে নূরের গান করলেন, নূরাকারে যখন ছিলেন, 7টি ভাষণ দিলেন, 7টি ভাষণে খুশি হয়ে আল্লাহ পাক 10টি পুরস্কার দিলেন। এখন প্রশ্ন এমন ভাবে গুনছে, বাবা ওইখানে 7টা গুনছে, 7টি ভাষণ 7টা, আর 10টা পুরস্কার দিল, ওইখানে গুনছে 10টা, এতে 17টা হয়েছে। এজন্য তিনি আবার রাগ হইয়া বাবা আমাকে আবার 17টাই প্রশ্ন করছে। শেয়ারের উপর না হয় সোয়াশার দিবেন, 17 সমান করলেন কেন? আমিও 17, আপনিও 17, 18, 19 তো করতে পারতেন। বললো মাওলা আলীকে 20টা না, ওই যে 17 আবার 3 20টা করছি, মানে ওই যে ওইখানে আছে আবার ওই 3টা, তাতে 17 আর 3 20। ভালো হয়েছে, খারাপ না। কোথায় দেবানে? হ্যাঁ আমি তার জবাব করব যে একটা কথা, তার যে দয়াল নবী থেকে কামেলে মুকাম্মেলে আমার মাওলা আলী পৌঁছানোর জন্য দয়াল নবী থেকে তিনি 17টি সুন্নাত তিনি পেয়েছেন। সেই 17টি সুন্নাত তিনি কি পেয়েছেন, বা যেটাকে বলা হয় এলেম, তিনি কি পেয়েছেন। আরেকটি কথা, তার 3টি ওহী মাওলা আলীকে উদ্দেশ্য করে আমার দয়াল নবীর উপর আমার আল্লাহ পাক নাজিল করলেন। সেই 3টি ওহী কি আমি বলবো, তার আগে এখান থেকে যেখানে প্রশ্ন আনা হয় তাহলে আপনাদের খাবার দাবার পরিবেশনা হবে, তা না হলে হবে না। আপনি বলবেন সেদিন আমার দয়াল নবীকে নিয়ে তার চাচা দাওয়াত খেয়েছিলেন। যখন দাওয়াত খাইলেন, ওই ইহুদি আবার আমার দয়াল নবীকে 7টি প্রশ্ন করেছিলেন। আপনি বলবেন কি 7টি প্রশ্ন করেছিলেন? সেই প্রশ্নের জবাব শুনে ওই ইহুদি আমার দয়াল নবীর প্রশ্নের জবাব শুনে সেদিন তার নবুয়তকে দেখে ওই ইহুদিও আমার দয়াল নবীর কাছে ঈমান এনেছিলেন। সুবহানাল্লাহ। আপনি বলেন কি 7টি প্রশ্ন করেছিলেন? সেই ইহুদির নাম কি, আর দয়াল নবীর প্রতি তিনি ঈমান এনেছিলেন, এই বিষয়টাকে একটা কথায় আপনার কাছে গুণগান বলে কয়েক রাত্রে কখনোই শেষ করবার মতো না। আমার আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সূরা ইউনূস 62 নং আয়াতের মধ্যে বলেছে, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না, তারা কোনো দুঃখিত না। শুধু কি তাই? আল্লাহর ওলিগণ যা চায় আমার আল্লাহ তা
দেখ আমার আল্লাহর অলিগণ যা চায় আমার আল্লাহ তা পূরণ করে। কিভাবে দেখেন, এই যে আমার জুনায়েদ বুগদাদির একটা কথা বললো, এটা কিন্তু আমার আল্লাহর অলিরই খেলা। জুনায়েদ বুগদাদি নবীর প্রেমে তার বাদশাহিত্য তিনি ছেড়ে দিয়েছিলেন। বাদশাহিত্য ছেড়ে দিয়ে তিনি রাস্তার মধ্যে নেমে পাগল হালে তিনি ঘুরে বেড়ান। আল্লাহর অলিগণ আমার বেলায়েতের মধ্যে এমন দেখেন, নবী ছিলেন যিনি মুসা নবী, আল্লাহর সঙ্গে কুহুতার পাহাড়ে যিনি অনেক কথাবার্তা বলতেন। সেই মুসা নবী তার কাছে একজন মহিলা বলতে লাগলো, মুসা নবী আমি তো এখানে দাঁড়িয়ে প্রতিদিন তাকিয়ে তাকিয়ে দেখি আপনি জানি কই যান, আপনি যান কই? কয় আমি কুহুতর পাহাড়ে যাই। বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়ে কি করেন? কয় আমি আল্লাহর সাথে কথা কই। কয় আমার অনেক বছর হয়েছে, বিবাহ হয়েছে, কিন্তু আল্লাহ আমার একটা সন্তান দেন নাই। আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আপনি একটু আল্লাহরে বলবেন যে আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছেন কিনা। মুসা নবী কুহুতর পাহাড়ে গেলেন, যায়া বলে মাওলা গো আজকে সমস্ত কথার আগে আপনার কাছে একটা কথা জানতে চাই। বলে কি কথা? বলে আপনি একটা মহিলা অনেক দুঃখী, অনেক বছর হয় বিয়ে হয়েছে, কিন্তু মহিলাটার কোনো সন্তান নাই, আপনি কি তার ভাগ্যে কোনো সন্তান রেখেছেন? তিনি আমার কাছে জানতে চেয়েছে। আমার আল্লাহ কয় মুসা নবী তুমি বাড়ি ফেরার পথে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান লিখে রাখি নাই। এ কথা শুনে মুসা নবী বাড়ি ফেরার পথে দেখে মহিলাটা আশা নিয়ে দাঁড়িয়ে আছে। কয় কি মা তুমি এখনো যাও নাই? কয় আমি কেমনে যাই, আপনি তো আমার কথাটার জবাব দিলেন না। আল্লাহ কি কইছে? কয় আল্লাহ কইছে আল্লাহ তোমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। কয় কি বলেন? আল্লাহ কি সত্যি কথা কইছে? কয় হ্যাঁ সত্যি কইছে। মহিলা একটা চিৎকার দিছে, চিৎকার দিয়া দুনিয়ায় যার যে মার বিবাহ হয়, যে বাবাজিরা বিয়ে করে, যে ভাইয়েরা বিয়ে করে, বিয়ের পরে যদি বছরের পর বছর চলে যায়, তাদের যদি সন্তান না হয়, তাদের বিবাহিত জীবনটা একবারে অন্ধকার হইয়া যায়। ওই সংসারে কোনো সুখ শান্তি বলতে কোনো কিছুই থাকে না। তখন স্ত্রী কান্না করতে থাকে, মালিক তুমি কি করলা, তুমি আমার ভাগ্যে কোনো সন্তান রাখো নাই। কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে গেছে। মনে পড়ে গেল স্বামীর কথা, স্বামী আমার বাড়ি আসবে, এসে যদি খানা না পায় আমার সাথে রাগারাগি করবে। আমি কি করি, কিছুটা আটা নিয়ে রান্নাঘরে বৈশা বৈশা দু চোখের পানি পড়ে রুটি বানায় আর অঝরে কাঁদে। ওদিকে আল্লাহর একজন পাগল যায়। ওই পাগলে যখন কান্নার শব্দ শুনে আস্তে করে তিনি দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে বাড়ির ভিতরে ঢুকে বলে মা, ও মা তুমি এমনি করে কেন কাঁদতাছো, কি হয়েছে তোমার? পাগল রে আমি যে কেন কান্দি এটা তোরে কইলে তুই কোনোদিনও বুঝবি না, কারণ তুই তো পাগল, তোর পরনে ছালা, তুই কি কইরা বুঝবি যে আমি কেন কান্দি? কয় তারপরও বলো না মা তুমি কেন কান্দো? তোমার চোখের পানিতে রুটিটা পর্যন্ত ভিজে যায়, নিশ্চয়ই তোমার মনে অনেক ব্যথা, বলো মা তুমি কেন কান্দো? পাগল রে আল্লাহর একজন নবী মুসা নবী, তার কাছে আমি জানতে চেয়েছি আজকে আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখছে কিনা। কত বছর হয় বিয়ে হয়েছে, একটাও সন্তানের মুখ দেখলাম না। জানোস পাগল, আমার সেই নবী মুসা নবী কয় আমার ভাগ্যে নাকি কোনো সন্তান নাই, আল্লাহ নাকি কইছে আমি এই দুঃখে কান্দি, তোরে কই আমার কি লাভ হবে? কয় মারে বুঝতে পারছি তোমার সন্তান নাই, এই দুঃখে তুমি কান্দো। ও মা তুমি যদি তোমার ওখান থেকে আমাকে একটা রুটি খাওয়াও, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোমার একটা সন্তান দিবে। কয় বুঝছি তুমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় মুখ দিয়ে আবল তাবল বলতাছো। আল্লাহ নবী মুসা নবী তিনি কইছে আমার ভাগ্যে সন্তান নাই, তুমি পাগল আমারে সন্তান দিবা কই থেকে? তুমি একটা রুটি খাবা, খায়া যাও, কিন্তু আমারে মিথ্যা কথা তুমি কইও না। একটা রুটি খাইলো। কয় মারে কি রুটি খাওয়াইলি? 7 দিনের অনাহারি আমি, 7 দিন হয় আমি একটু পানিও খাই নাই, তুই আমারে আরেকটা রুটি দিবি, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তোরে 2টা পুত্র
পুত্র সন্তান দান করবে। কয় বুঝছি তুমি বেশি দান করতো, তাই মুক্তি আবুল তাবুল খাও, তুমি আর একটা রুটি খাও। 3টা রুটি যখন পাগলের খাওয়া শেষ হয়ে গেছে, আমার পাগল, আমার বেলায়েতের ওলি, আমার আল্লাহর দরবারে 2টি হাত তুলে কয়ে, মাওলা, যে মহিলা নিজে না খেয়ে কাউকে না খাওয়াইয়া, আমি পাগল, আমাকে ভালোবেসে আমাকে সম্মান করে 3টা রুটি খাওয়াইলো, আমি যদি তোমার সত্যি পাগল হই, 3টা রুটির বরকতে মহিলারে তুমি 3টা সন্তান দাও। পাগলের দোয়া করতে দেরি আছে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে দেরি নাই। দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি নাই। কবুল হয়ে গেছে মালিকের দরবারে। কয়েক বছরের মধ্যেই মহিলার তো 3টা সন্তান হয়েছে। ওই পথ দিয়ে মুসা নবী একদিন যায়, অনেকদিন তাকায় থাকে, যায় না কে পথ দিয়ে যায় না, অন্য পথ দিয়ে যায়। ডাক দিয়ে একটা মুসা নবী, দাঁড়ান, আপনি কি আমাকে চিনেছেন? কয় তুমি সেই মা না যার কোনো সন্তান নাই? কয় চিনছেনই তো, তবে একটা কথা শুনেন, আপনার কাছে বলেছিলাম আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা, আপনি সেদিন নিষেধ করেছেন, আমার ভাগ্যে কোনো সন্তান আল্লাহ রাখে নাই। হে মুসা নবী, আজকে আমার একে একে 3টা সন্তান হয়েছে, হে মুসা নবী, আপনার এটা কোন আল্লাহ দিছে? আল্লাহ না বলছে আমার ভাগ্যে সন্তান নাই, তাহলে এখন যে 3টা সন্তান হইল, এটা আপনার কোন আল্লাহ দিল, আপনি আমাকে বলেন। মুসা নবী লজ্জিত হয়ে গেল, 3টা সন্তান দাঁড় করাইছে, কেমনে কি? মুসা নবী লজ্জিত হয়ে কোনো কথা না বলে আস্তে করে গুরুতর পাহাড়ে গেল, যাই আমার আল্লাহ রে কয়, আল্লাহ, আপনার কাছে আমার একটা কথা আছে। কয় কি কথা মুসা? আপনার আল্লাহ কয়জন? কয় কেন রে মুসা, আল্লাহ তো আমি এক, দ্বিতীয় কোনো আল্লাহ নাই, আমি আল্লাহ না শরীক, আমার কোনো শরীক নাই, আমার নাই মাতা নাই পিতা, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি কারো হতে জন্ম নেও নাই, আমি কারো মুখাপেক্ষী না, বরং সবাই আমার মুখাপেক্ষী। বলে তাই যদি হয়, তাহলে আপনি এক মুখে বললেন যে ওই মহিলার কোনো সন্তান নাই, আবার আপনি তার সন্তান দিলেন, এটা কেমনে কি হইল? আমি তো কিছু বুঝি না, আপনি আমাকে বলেন। বলে মুসা নবী, তুমি শুনতে চাও না দেখতে চাও? মুসা নবী বলে, আল্লাহ রে আল্লাহ, যেটা দেখা যায় তা শুনে কে? তুমি শুনতেও পাবা, দেখতেও পাবা, কিন্তু এই মুহূর্তে কেন জানি আমার একটু মানুষের মাংস খাইতে মুসা রে, তুমি কি পারো আমি আল্লাহ আমার একটু মানুষের মাংস খাওয়াইতে? কয় আল্লাহ, এটা কোনো ব্যাপার হলো? দুনিয়ায় কত মানুষ, কত মাংস তুমি খাবা, আমি তোমারে খাওয়াবো? একটা পেয়ালা একটা ছুরি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আল্লাহর বান্দারা তোমরা কি কেউ আছো? আমারে একটু মাংস দিবা। কয় কেন? আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। মানুষজনের ভিতরে কোলাহল সৃষ্টি হয়ে গেল, লোকালয়ে কথাবার্তা ছড়িয়ে পড়লো, কি কয় যে আল্লাহরে কে কোনোদিন আমরা দেখলাম না, ওই আল্লাহ নাকি মানুষের মাংস খাইতে চায়। মুসা নবী কি বলে, পাগল হয়ে গেছে। মুসা নবীকে কেউ তাড়া করে, কেউ ধাওয়া করে, কেউ পাগল বলে। মুসা নবী দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী একটা জঙ্গলের পথ ধরে গভীর জঙ্গলের মধ্যে চলে যায়। দেখে ওইখানে মুসা নবীকে ধাওয়া করার মতো আর কেউ নাই, মুসা নবীর পিছনে নেওয়ার মতো আর কেউ নাই। মুসা নবী এবার তার চলার গতিতে একটু করে আস্তে আস্তে থামিয়ে দিল, আস্তে আস্তে করে হাঁটিল। যখন সামনের দিকে যাইতে লাগে, দেখে একটা পাগল ডান পাশে শুয়ে আছে। মনে মনে চিন্তা করে, আমি যদি পাগলের কাছে কই আল্লাহ মানুষের মাংস খাবে, না জানি পাগলে ধইরা আমারে মারে, পাগলে তো আর বুঝবে না আমি মুসা নবী আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে। দুনিয়ার মানুষই বুঝে না, তো পাগল, আমি পাগলের কাছে মাংস চাবো না, আমি বরং এখান থেকে চলে যাই। মুসা নবী যখন সামনের দিকে হাঁটতে লাগে, পিছন দিক দিয়ে পাগলে ডাক দিয়ে কয়, মুসা নবী, আমি পাগল বুইলা বুঝি আমার তোমার পছন্দ হয় না,
বেহাল হয়ে শোয়া। জ্বর তার চোখের মধ্যে, গায়ের মধ্যে তেমন কোনো মাংস নাই। আমার পিছন দিক থেকে মুসানবী কইয়া কি মধুর সুরে আমার ডাকলো, আমার চিনলো কেমন করে এই গভীর জঙ্গলে। আর আল্লাহ যে মানুষের মাংস খাইতে চাইছে এই পাগলে কেমন কইরা বুঝতে পারলো, কোনো কিছুই বুঝে আসে না। আস্তে কইরা পেয়ালাটা ধরে দিল। যখন পেয়ালাটা হাতে দিল, আমার পাগল তার হাত থেকে মাংস কাটে, তার বাম হাত থেকে মাংস কাটে, তার বুক থেকে মাংস কাটে, তার উরু থেকে মাংস কাটে। এমনি ভাবে যখন মাংস কাটতে লাগে, শেষ পর্যন্ত বুকটাকে ফাড়ে, বুকটাকে ফাইরা কয়, আমার শরীরটা তো শুকনা, না জানি আমার আল্লাহ আমার কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে। আল্লাহ তুমি যদি আমার কাছে মাংস খাইতে চাইতে, আমি তো তোমার নামে আমার প্রাণটাও দিতে আমি দ্বিধাবোধ করতাম না। তুমি পাগলের কাছে মাংস চাও, ও আল্লাহ তুমি কত মাংস খাবা, আমি তোমারে মাংস দিব। শরীর থেকে হালছে বেহাল হয়ে তিনি তার শরীর থেকে মাংস কাটতে লাগে আর বলতে লাগে, তুই কি মরে মহাতুলে ভাইয়া ইয়া গেছরে আমার দয়া, তুই কি মরে সাগরে
লাগেনি যে হয় তোমার অনুরাগী ও আমার মাওলা তুমি তারই কান্দাও মনের মতো। যে তোমার অনুরাগী না তারে তো তুমি কান্দাও না। যে তোমায় ভালোবাসে, যে তোমার অনুরাগী তুমি তারই মনের মতো কান্দাও। তুমি মুসা নবীর কাছে মাংস খাইতে চাইলা, একটা বার যদি আমি পাগল আমার কাছে মাংস খাইতে চাইতা কত আগেই তো আমি তোমার নামে আমার জীবন দিয়া দিই। মাংস কাটতে কাটতে শেষ পর্যন্ত বুকটা ফাড়ে, কলিজাটাকে বের করে অর্ধেক কলিজা কাইটা মুসা নবীর প্লেটের মধ্যে যখন তুইলা দিল, পাগলের প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে চলে গেল। ওই মাংস তুলে দিয়ে মুসা নবী নিয়ে চলে গেল কুহুতর পাহাড়ে। আল্লাহ নাও এই যে মানুষের মাংস, আল্লাহ নেন এই যে মানুষের মাংস। মুসা নবী মাংস তুমি কই পাইলা? ওই দুনিয়ার কত জায়গায় ঘুরলাম, কোনো মানুষ দিতে রাজি হইল না। আমি তো ভেবেছি যার কাছে যাবো সেই দিবে, কিন্তু কেউ বিশ্বাসই করলো না। মুসা নবী তাহলে তুমি কই পাইলা? একটা পাগলে দিছে, একটা পাগলে দিছে। আমি মাংস খাইতে চাইছিলাম কার কাছে মুসা নবী? কয় আমার কাছে। কয় কার কাছে চাইছিলাম? কয় আমার কাছে। কয় মুসা নবী তুমি কি মানুষ ছিল না? তুমি কি মানুষ ছিল না? তুমি কি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস আমি আল্লাহ আমারে কাইটা খাওয়াইতে? কই তুমি তো আমারে খাওয়াইলা না, আমারে বুঝি একটা পাগলে খাওয়াইলো না মুসা নবী? ও মুসা এবার একটু চিন্তা করে দেখো তো, যে পাগলে আমি আল্লাহ মাংস খাইতে চেয়েছি তার কাছেও চাইনি, তোমার কাছে চাইছি, আর সে যদি আমি আল্লাহর নামে তার শরীর থেকে মাংস কাটতে কাটতে কলিজাটাও দিয়ে দেয়, তাহলে আমি আল্লাহ তাকে কি কিছু না দিয়া থাকতে পারি? সে যদি আমার কাছে কিছু চায় আমি কি তারে না দিয়া থাকতে পারি? আমি আল্লাহ তারে না দিয়া কখনোই থাকতে পারি না। আল্লাহর ওলিগণ কখনোই কিছু চায় না, কিছুই চায় না। আর যদি আমার আল্লাহর কাছে কিছু চায় ওই ওলিকে আমার আল্লাহ খালিও ফেরায়। সেই বেলায়েতের ওলি যারা, বেলায়েতি ভাব বোঝা বড় কঠিন। এই ভেদটা বুঝতে গেলে বেলায়েতের সাগরে ডুব না দেওয়া পর্যন্ত এই ভেদ মানে কখনোই বোঝা যায় না। মাওলাজি রববিয়া নবুয়ত বেলায়েতের পালায় অত্যন্ত সাবলীল ভাষায় প্রশ্নের জবাব করে আমার কাছে একটি প্রশ্ন, অত্যন্ত ভাবের একটি প্রশ্ন। আমি ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। তো খেলতে গেলে সমকক্ষ প্লেয়ার না হইলে খেলায় মজা হয় না, এটাই সত্য।
তো যেমন প্রশ্ন করেছিলাম, আমাকে প্রশ্ন করতে না করছিল, এই জন্য সুযোগ পায় নাই, তাইলে আরেকটা করতো এরকম। হ্যাঁ হ্যাঁ, এই জন্য একটাই দিছে। ভালো প্রশ্ন। তো গভীর যেখানে হয় গো ভালোবাসা, সেখানে থাকে না আর অন্য কোনো ভাষা। যে যারে ভালোবাসে, এখানে হাজারো মানুষ বসে আছেন, যদি কোনো প্রেমিক প্রেমিকা থাকে বা কোনো গুরু ভক্ত থাকে, চোখে চোখে কথা হবে, এটা অন্য মানুষটা টের পাবে না। কারণ যে যাকে ভালোবাসে তার বদনে প্রকাশ করে আমি তোমাকে ভালোবাসি বন্ধু, আর সে প্রেমিকও বুঝতে পারে যে সে আমাকে ভালোবাসা নিবেদন করছে। তাই জন্যে আমার নবী প্রেমে যে প্রশ্নটা আসছে, যে আমার দয়াল নবী যখন উনি মাকে হারায়া, বাবা তো গর্ভে রেখে চলে যায়, অবশেষে তারকে দেখার মতো একমাত্র চাচা আবু তালিব, উনি যখন বাণিজ্যতে যাবে ব্যবসার উদ্দেশ্যে, আমার নবীজি বলে, চাচা আপনি কোথায় যান আমাকে রেখে? কয়, আমাকে তো ব্যবসার কাজে সিরিয়ায় যেতে হবে। বলল যে আমাকে আপনি সাথে নিয়ে যান। যা হোক, নিতে চাইছিল না, তারপরেও আমার মোহাম্মদকে অনেক আদর করতেন আবু তালিব, তার চাচা। সন্তানের চেয়ে আলাদা করে সে দেখতো না। যখন সাথে নিয়ে যায়, আর পাহাড়ের পাদদেশে, পাহাড়ের টিলার মধ্যে একটা ঘর বানাইয়া আমার নবীজির কাছে এক প্রেমিক, নাম তার বহেরা পাদ্রী, উনি 1+12 বৎসর যাবত অপেক্ষায় আছে যে এই পথ দিয়ে একদিন দয়াল নবী আসবে। এটা তাওরাত কিতাবের মধ্যে বহেরা পাদ্রী পড়ছে। তাওরাত কিতাবের মধ্যে যা কিছু পড়ছে, সেই প্রতীক্ষায় বসে আছে। 12 বৎসর পর যখন চাচা আবু তালিবের সাথে আমার দিনের নবী বাণিজ্যতে যায় কাফেলার সাথে, ওই যে বহেরা পাদ্রী উনি কিতাবের মধ্যে পড়ছে, তাওরাতের মধ্যে, যে সেই যে মোহাম্মদ, সেই যে দয়াল নবী, উনি যেখানে যে অবস্থায় থাকবে, ওনার উপরে এক টুকরা মেঘ ছায়া দিয়ে রাখবে। ওই পাহাড়ের টিলায় বসে বসে বহেরা পাদ্রী দেখে যে ওই কাফেলাটা যেদিকে যায়, এই কথা বলেন না, পাহাড়ের টিলাই থেকে খেয়াল করে দেখে যে ওই কাফেলাটা যেখান দিয়ে যায়, এক টুকরা মেঘ ওই কাফেলার উপরে পিছনে পিছনে যায়। বহেরা পাদ্রী ঘর থেকে বের হয়ে রাস্তার দিকে যায়, এইভাবে দাঁড়াইছে যে আপনারা কোথায় যান? কয়, ব্যবসার উদ্দেশ্যে। আবু তালিবকে সেদিন বলছিল, দয়া করে কি আমার গরিবালয়ে একটু দাওয়াত খাওয়া যাবে? আমি একটু মেহমানদারি করব আপনাদের। তখন আবু তালিব যখন স্বীকার করলো, উনি বাড়ি চলে গেল। এমন সময় আমার নবীজির চাচা আবু তালিব সবাইকে সাথে নিয়ে বহেরা পাদ্রীর জীর্ণ কুটিরে দাওয়াত খাওয়ার জন্য যায়, কিন্তু আমার এতিম মোহাম্মদকে ওই কাফেলা পাহারা দেওয়ার জন্য মাল আছে, হ্যাঁ, যে বাবা তুমি এখানে বসে মাল পাহারা দাও, আমরা খাওয়া দাওয়া করে তোমার জন্য খাবার নিয়ে আসব। নবীজি বলে, ঠিক আছে যান। সবাই চলে গেছে। আমার বহেরা পাদ্রী জিজ্ঞেস করে, আপনাদের কাফেলায় যারা ছিল সবাই কি আসছে? কয়, হ্যাঁ আসছে। কয়, তাই যদি আসে, আমার মনে হয় না সবাই আসছেন। কয়, না সবাই আসছি,
ওই আমার ভাতিজা ছোট মোহাম্মদ, ওরে পাহারাদার হিসেবে রেখে আসছি। বহেরা পাদ্রী কয়, আবু তালিব, আমি যার জন্য তোমাদের মেহমানদারি করাইতে চাইলাম, আমার সে আসল মেহমানটাকেই তোমরা রেখে আসছো। অবশেষে যখন আমার দয়াল নবীকে যখন বহেরা পাদ্রীর ওই টিলার উপরে জীর্ণ কুটিরে নিয়ে গেল, চাচা আবু তালিবকে বলল ডেকে ডেকে যে আপনার ভাতিজার সাথে আমি একটু একান্তে কথা বলতে চাই, আপনি কি একটু সময় দেবেন? কয় ঠিক আছে বলেন। বাতের নিচে অন্ধকার থাকে না, বাতের নিচে অন্ধকার থাকে। গোলকের হরিণীমাই যখন বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে বাসর ঘরে যাবে, ভারতীয় গোসাই কয়, প্রভু আপনি করেন কি? আপনি বিয়ে করার জন্য বাসর করার জন্য দুনিয়াতে আসছেন? নিমাই যখন চলে যায়, মা পিছনে পিছনে কাঁদিয়ার বলে, নিমাই দাঁড়ারে। আর প্রভু নিমাই বলে, যা করে গোলকের হরি। নিমাইও বলছিল, মাই তো আমার চিনল না রে, চিনলে মায়ে কখনো বিদায় দিত না। তেমনি করে তার চাচা আবু তালিব কুরাইশ বংশের মানুষ তাকে চিনতে পারে নাই। কিন্তু বহেরা পাদ্রী 12 বছর আগে তাওরাত কিতাবের মধ্যে পয়রা সেই ঈমান আনছে, আমার নবীজির প্রতি কলেমা পড়ছে, ঈমান আনছে, বিশ্বাস করছে। একটা ঘরের ভিতরে নিয়ে আমার দয়াল নবী মুহাম্মদকে 6 থেকে 7 বছর বয়স হাদিসের ভাষায় দরজা লাগিয়ে দিল ঘরের ভিতরে। বহেরা পাদ্রী সেদিন 6 থেকে 7টা প্রশ্ন করেছিল। কিতাবের মধ্যে দেখছে যে নবী পৃথিবীতে আসবে তার জন্ম হবে মক্কার জমিনে। আমার নবীজিকে প্রশ্ন করে বহেরা পাদ্রী, আপনার জন্ম কি মক্কায়? বলে যে হ্যাঁ। আপনার বংশ কি? কয় কুরাইশ। এই যে প্রশ্ন, আপনার বংশ কি? কুরাইশ বংশ। কয় হ্যাঁ। আপনার মায়ের নাম কি? আমিনা। ওই যে তাওরাত কিতাবে পড়ছে। কয় হ্যাঁ, আমার মায়ের নাম আমিনা। বাবার নাম? বাবার নামটা কি? আব্দুল্লাহ। আমার নবীজি কয় হ্যাঁ, আমার বাবার নাম আব্দুল্লাহ। তখন বলল, আপনার দাদার নাম কি? আব্দুল মুতালিব। কয় হ্যাঁ, আমার দাদার নাম আব্দুল মুতালিব। সেদিন বলছিল বহেরা পাদ্রী, আমি যে তাওরাত কিতাবের মধ্যে মুহাম্মদ নাম দেখে আমি সেখানে চুম্বন করেছিলাম, আমি সেই মুহাম্মদ নামের উপর ঈমান এনেছি। আপনি কি সেই মুহাম্মদ? ভক্তের কাছে যদি কোনো গুরু ধরা পড়ে যায় তখন তোর পালানোর জায়গা থাকে না। আমার হুজুর বলে হ্যাঁ, আমি সেই মুহাম্মদ। 2 জন মাত্র ঘরে। তখন বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার পৃষ্ঠের কাপড়টা কি আমি একটু উঠাইতে পারি? বহেরা পাদ্রী বলছিল, আপনার পৃষ্ঠের কাপড়টা কি আমি একটু উঠাইয়ে দেখতে পারি? কয় হ্যাঁ, দেখেন। বহেরা পাদ্রী আমার নবীজির পৃষ্ঠের কাপড়টা উঠাইয়ে দেখে, তার এই ঘাড়ের মধ্যে পৃষ্ঠদেশে গাড়ের আড়াআড়ি মোহরে নবুয়াত নূরে ঝলমল করতেছে। বহেরা পাদ্রী সেই নবুয়াতে চুম্বন দিয়া আমার নবীজির 2টা পাও জড়িয়ে ধরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি 12টা বছর আমি পাহাড়ের টিলায় ঘর বেঁধে তোমার প্রতীক্ষায় বসে আছি। এতে যদি আমার সারা জীবনও কেটে যেত তবু আমি তোমার প্রতীক্ষায় চেয়ে থাকতাম, তুমি কবে আসবে। আপনি আমাকে কলেমা পড়ান। সে ছিল বিধর্মী, আমাকে কলেমা পড়ান। আমার নবীজি সেদিন বলল, ঠিক আছে, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বহেরা পাদ্রী সেদিন আমার নবীজির কাছে মুসলমান হয়ে গেল। হ্যাঁ,
বলি আমি যতই বলি পদম বাবা আমার ততই বারে যন্ত্রণা আমি যে আর সইতে পারি ও দরদিয়া রে ওরে বাবা আমি যে আর সইতে রে বলি বলি কথাই বলি তুমি তো মহিলাস অসন বান্তাবুকে দরদি তোমার চোখে আছে বিজলা আমার প্রথম সন্দেহ তোমার চোখে আসে নিজলা আমার দুঃখ দেখে বিষ্মা খাবো তীরের মুখে হরে ও প্রথম বাবা রে রফিক বাবা আমি আর সইতে বলি বলি যতই বলি ততই বারে আমি আর সইতে হরে আমি আর সইতে কাজল কালো বন্ধু আমার রে বলছ বৃষ্টি মুখের কথা ও দরদি এক মুহূর্ত আমরা অভিনয় শিল্পী আমি যার চরণের ছোঁয়ায় আজকে মনীষ সরকার দেশে দেশে গান করে বেড়াই আমি যার চরণের ছোঁয়া না পেলে আমি মনির সরকার হতে পারতাম না আমার সেই গানের পাখি আমার মহারাজ আবুল সরকার উনি একটা খাঁচার মধ্যে বন্দী আমার মধ্যে আর গান নাই তো আমার মধ্যে গান নাই
এই বিচ্ছেদটা কেমন করে বোঝাই? আমি মনীষ সরকার, আমি অভিনয় শিল্পী। আমাকে কখনো হিন্দুর পালা দিতে দেয়, আমি তো হিন্দু না, হিন্দুর অভিনয় করতে হয়। আমাকে কখনো শয়তানের পালা দিতে হয়, আদম শয়তান পালা দেয়, আমাকে শয়তানের পালা দেয়, আমি শয়তানের ভূমিকা পালন করি। জীব পরম পালা আল্লাহ, বান্দার কোনদিন পাল্লা হয় না, কিন্তু সত্যতা প্রমাণ করার জন্য কিছু প্রশ্ন হয়। আজকে সেই অভিনয় করতে গিয়া আবার যে গানের পাখি খাঁচার মধ্যে বল, আমি আপনাদের কাছে দোয়া চাই ওনার জন্য, আপনারা দোয়া করবেন। কাজল কেন বন্ধু আমার রে, মিষ্টি মুখের কথা কত বাবা এক মুহূর্ত পাবে ছিলে অন্তরে পাইবে। ওরে আমার অন্তরে পাইবে তারা, অন্তরে পাইবে। ওরে আমার অন্তরে পাইবে তারা, অন্তরে পাইবে। হৃদয়ে রহস্যিতা আমার আগুন জল দিলে আর নিবে না। আমি যে আর সইতের হরি ও আমার আবুল বাবা রে, ওরে বাজান আমি যে আর সইতের আরে ভুলি ভুলি আমি যত ভুলি ততই বারে যন্ত্রণা। আমি যে আর সইতে পারি না। আরে ও আমার দরদিয়া রে কদম বাবা, আমি যে আর সইতে পারি না। যে জ্বালা নাই খাসি আমি রে আমার বুকে চাপা দিয়া, ও দরদি বুঝলে দুঃখ মরতি তোরা চলিয়া পুরিয়া জলিয়া পুরিয়া আমার মাথা বুকে চাপা দিয়া, ও দরদি বুঝলে দুঃখ মরতি তোরা চলিয়া বুক বসাইছো ফের জল দিয়া, আরে ও দুঃখিনী বন্ধু রে বাজান, তুই বিদে দুঃখিনীর হো বসাইছো ফের জল দিয়া, ওরে উস্তাদ আবুল পাইতে সালবানা, আমি যে আর সইতে পারি না। আরে ও আমার দরদিয়া রে বাবা, আমি যে আর সইতে পারি না। ভুলি ভুলি যতই ভুলি
আরে দরদিয়া রে অদরদি আমি আর সইতে যে যারা ভালোবাসে তার প্রতীক্ষায় পথে বসে থাকে, এটাই সত্য। যেই পালা আমারে দিয়েছেন আর যে প্রশ্ন আমার কাছে করছে, আমার নবী গর্বে রেখে মরছে পিতা, আমার নবী পিতার এসে চোখে দেখে না, শিশুকালে মরছে রে মা, মায়ের তো আদর তো পাই না, কত দুঃখ রে ভরা রে, ওরে কত দুঃখ রে ভরা রে, বাজান এই ব্যথা কি বুঝবি তোরা রে, কত দুঃখ রে ভরা রে, ওরে এই ব্যথা কি বুঝবি ভরা রে, কত দুঃখ রে ভরা। শিশুবেলায় দয়াল নবী কিবা কর্ম করে বন্ধু তাহেরের সাথে সেদিন খেলা করতেই ছিল, দোলার মধ্যে খেলা করে। দূর থেকে তাহেরের বাবা তাহেরকে দেখে, রোদ্রের মধ্যে খেলা করে, সন্তান, আহারে যাদের সন্তান আছে দেখবেন সন্তান অন্যায় করে, গুরুতর অন্যায় করছে, সন্তানকে আঘাত করে, অনেক সময় রাগ হয়ে থাপ্পড় মারে, বাড়ির থেকে তাড়িয়ে দেয়। এই কথা বলেন না, দয়া করে মাপ চাই। মা যে মায়ের রাগ করে কয় অনেক সময়, বাবা তুই যদি এই পোলারে খাইবার দেশ, তরে আমি বাড়ির থেকে তাড়িয়ে দেব, তরে আমি রাখুম না। কিন্তু মা তো আমার নিজের চোখে দেখা পোলায় অন্যায় করছে, বাবায় ছেলেকে বাড়ির থেকে তাড়িয়ে দিছে, আর ছেলের মায়েরে বলছে তুই যদি ছেলের পাতে ভাত ভরস, তোরে আমি বাড়ির থেকে তাড়িয়ে দেব। আমার নিজের চোখে দেখা আমার চাচি ভাত বাইরা চুরি করে কাপড়ের আসলের নিচে নিয়ে পাশের বাড়িতে যাইয়া খবর দিয়ে ছেলেকে আইনা চুরি করে ভাত খাওয়া। রাত্রি হইছে, বাবার তো মন কাঁদে, রাত্রিবেলায় যখন শুইব তখন বলে, ওগো রাগের মাথায় ওরে একটা থাপ্পড় মারছি, বাড়ি থেকে তাড়িয়ে দিছি, আমার সোনামণিটা কোথায় রয়েছে, ওকে বাড়িতে আসছিল। তখন মা বলে, ওগো আমি তো মা, আমি চুরি করে বাড়ির থেকে ভাত নিয়ে পাশের বাড়িতে নিয়ে ওরে খাওয়াইছি, ওরে বলছি আজকের রাতটা তুই একটু ফাঁকে থাক, তোর বাবার মাথায় রাখ, রাগটা ঠান্ডা হইলে তুই বাড়িতে আসিস। এর নাম হইল মা, এর নাম হইল বাবা। এখানে অনেকেই আছি, সেই মায়ের কোল, মায়ের ডাক, দুঃখিনী মা সন্তানকে ছেড়ে সন্তানকে এতিম করেছে, চলে গেছে। মা তো গুরু, তাই না? মা গুরু, বাবা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু। আমার ভজনের কামাই, আমার কদম চানকে ভজন করলে আমি পাই। সেই আবার এতিম মোহাম্মদের সাথে খেলা করে তাহেরকে দূর থেকে দেখে আইসা দোলাবালি বাবা তো টান দিয়ে কোলে লয়ে গালের মধ্যে চুমা দেয়, পকেট থেকে খুরমা দিয়া
ছেলেকে বলে বাবা এত রোদ্রে খেলা করলে শরীর খারাপ করবে, যাও বাড়ি চলে যাও বাবা। তাহেরের বাবা যখন চলে যায়, আমার নবীজি কয় তাহের রে এই লোকটা কে, তোমার কি লাগে, কি হয়? তাহের কয় বন্ধু তোর কিভাবে পিতা নাই রে, তোর কিভাবে পিতা নাই রে। কথা শোনে দয়াল নবী বাড়ি চলে যা, ডেকে ডেকে মাকে সেদিন বিনায়া বিনায়া শোনা, কোথায় গোবর মা জননী দেখা দেও আসিয়া, আমার বাবা কোথায় আছে আমায় দেও বলিয়া। মায়া মিনা কয় নিবাসিল মনের আগুন দিলি রে জ্বালায়া, এখন কি করিব কোথায় যাব আপে সাইকেল। আমার মোহাম্মদ তেমন করে কোনোদিন ডাকে না। মা আমিনা কাছে আসছে তড়িঘড়ি করে, বাবা কি হয়েছে তোমার বাজান? আমার মোহাম্মদ বলছিল মাগো তাহেরের বাবা তাহেরকে কত আদর করলো, চুমা দিল, হাতে খরমা দিল, আমার বাবা তো একদিনও আমারে এমন করে আদর করলো না। আমার বাবা কোথায় আছে মা, একবার আমারে আমার বাবার কাছে নিয়ে চলো না। হাদিসের ভাষায় বলে আমার মা আমিনা অসুস্থ ছিল, আইমান নামক দাসীকে নিয়ে শ্যাম শহরের দিকে রওনা হয়ে গেল, যেখানে বাবা আব্দুল্লাহর রওজা। সেই রওজাতে যাইয়া যখন আমার নবীজি বাবাকে ডাকে, আব্বা একবার দেখে যাও, আমি তোমার ছেলে, আমার একটু বুকে জড়িয়ে ধরো, আমার একটু খোরমা দাও, আমার গালে একটু চুমা দেও না, আমি কোনোদিন তেমন আদর পাইলাম না। আমার আল্লাহ কয় আজরাইল এই মুহূর্তে আমার বন্ধু মুহাম্মদের যে মা, মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল সেদিন কেঁদেছিল, মাওলা রে আমার মনে লয় যে মানুষটা পৃথিবীতে আসার আগেই বাবাকে হারায়, বাবা হারায় এতিম হইয়া জন্ম লয়, আজকে এই 7 বছর বয়সে বাবার রওজায় এসে যখন ছেলে কাঁদে বাবাকে খুঁজে, এমন সময় তার মাকে আমি কেমন করে নিয়ে আসি। আল্লাহ আমার আল্লাহ কয় আজরাইল আমি যা বুঝি তুমি তা বোঝো না, আমার বন্ধুরে যদি এতিম না করি, কারণ এতিম না হইলে এতিমের দুঃখ বুঝবে না। আমার মা আমিনার রূহটা যখন কবজ করে লয়ে যায়, উত্তপ্ত বালু মরুভূমির মধ্যে মা আমিনার নিধর দেহটা পড়ে থাকে। পিছনের দিকে আমার দয়াল নবী তাকায় দেখে আমার জনম দুঃখী মা সে উত্তপ্ত বালুর মধ্যে কেন শুইল, দৌড়ে এসে ডাকে মা, ও মা, মা গো তুমি এমন উত্তপ্ত গরম বালুর মধ্যে শুয়ে আছো কেন মা? মা তো আর কথা কয় না, কেমনে কইব, মা তো নাই, মা তো ওই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। মাকে যতই ধাক্কা মারে ডাক দেয়, মা কথা বলে না। আমার এতিম মোহাম্মদ বুঝতে পারলো যে আমার মা বোধ হয় আমাকে এতিম করে, আমাকে একা রেখে আমার দুঃখের মা চলে গেল। আমি যে বড় একা হয়ে গেলাম। আমার উস্তাদ জামল সরকার গান লেখে, ওরে মা গো তোমার কথায় আমি বলতে পারি না, মা গো তোমার কথায় আমি ভুলতে পারি না, মা
দেখি না। ওরে মাগো তোমার কে দেখি মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না মনের দুঃখ বলার মতো ওরে মাগো বন্ধ নাই রে তোমার মনের দুঃখ বলার মতো ওরে মাগো বন্ধ নাই রে মনের দুঃখ বলা মতো ওরে মাগো বন্ধ নাই রে তোমার একা একা জলি মাগো ওরে একা একা জলি মাগো ওরে আমার দুঃখ কেউ তো বুঝে না ওরে আমার দুঃখ কেউ তো বুঝে আমার কথায় আমি ভুলতে পারি না মাগো কথায় আমি ভুলতে পারি না দুঃখী ছেলে কথা বুঝলাম গেলা রে চলি দুঃখী ছেলে কথা ভুইলাম ওরে মাগো দিতে একটু শান্ত ওরে মাগো দিতে একটু শান্ত মাগো কথায় আমি ভুলতে পারি না কথায় আমি ভুলতে পারি না ঘরের পাশে ঘর নাই আমার আরে মা মাগো মাগো নিজের হাতে দিলাম রে শোয়াইয়া ঘরের পাশে ঘর নাই আমার মা
ডাকলাম কত বাবা কইয়া, আমি ডাকলাম কত বাবা কইয়া, ডাকলাম কত বাবা কইয়া, ওরে ভাগো তুমি কেন শোনো, ওরে মাগো তুমি কেন শোনো না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না। লোভ লালসা সবাই মোরে মা মাগো ভালোবাসে আদুর রে, লোভ লালসা সবাই ওরে মাগো ভালোবাসে আদরে, লোভ লালসা সবাই মোরে মা মাগো ভালোবাসে আদুর রে, তুমি সারা একা ঘরে, ওরে তুমি ঘরে, তুমি সারা একা ঘরে, মাগো তোমারা থাকতে পারে না, মাগো তোমার মন থাকতে পারে না, মাগো তোমার মন্দির থাকতে পারে মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, কত মানুষ সবনে খারা, ওরে কত মানুষ কত মানুষ সবনে খারা, ওরে মাগো তোমা রেখেন দেখি, ওরে মাগো তোমার কেন দেখি না, মাগো তোমা রেখেন দেখি, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার কথায় আমি ভুলতে পারি না, মাগো তোমার কথায়
আমি আর ভুলতে পারি মা